আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘুষ বাণিজ্য ছিল ওপেন সিক্রেট। গেল ১৫ বছর ধরে বিআরটিএ থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুষ বাণিজ্য ছিল রমরমা। কিন্তু ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে গেল ৫ আগস্ট সংগঠিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আশা করা হয়েছিল সেখানে থাকবে না ঘুষ নামক কোনো অবৈধ লেনদেন। কিন্তু না, রাজনৈতিক পট পরিবর্তন হলেও বহাল তবিয়তেই থেকে গেছে ঘুষখোর দুর্নীতিবাজেরা, যাদের কারণে সারা দেশে জন্ম সনদ সেবাগ্রহীতাদের ভোগান্তির অন্ত নেই। অভিযোগ, নিবন্ধন ও সংশোধনে সরকার নির্ধারিত ফির বাইরে ওয়ার্ড সচিব ও অফিস সহকারীরা কয়েক গুণ বাড়তি টাকা নিচ্ছেন। জন্ম নিবন্ধন ও সংশোধনে সরকারি ফি ৫০ ও ১০০ টাকা হলেও সেবা প্রার্থীদের কাছ থেকে নানা অজুহাতে ১০০০ টাকা বা তার বেশিও নেওয়া হচ্ছে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সম্প্রতি ডিএনসিসির ২৬ নম্বর ওয়ার্ডে দেখা যায়, পশ্চিম তেজতুরি বাজার এলাকার হালিম কমিউনিটি সেন্টারের ৪ তলায় সিটি কর্পোরেশনের সেবা নিতে প্রায় ৩০ জন অপেক্ষা করছেন। তাদের বেশিরভাগই জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে এসেছেন। জানতে চাইলে সেবা প্রার্থীরা বলেন, টাকা ছাড়া কোনো সেবা দিচ্ছে না ওয়ার্ড সচিব দিন ইসলাম। তিনি জন্ম নিবন্ধন নতুন কিংবা সংশোধনের জন্য ২০০ থেকে ২০০০ করে টাকা নিচ্ছেন।